রাজধানীর খিলক্ষেতে ঢাকা 18 আসনে জামায়াত এনসিপি 10 দলীয় জোট প্রার্থীর উপর হামলার ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা দিদার মোল্লাকে সংগঠন থেকে শোকজ করা হয়েছে। দুপুরে এক চিঠিতে দিদার মোল্লাকে এ কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে কেন দল থেকে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে আগামী 24 ঘন্টার মধ্যে ওই নেতাকে জবাব দিতে বলা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা 18 আসনে বিএনপি মনোনীত প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। আমার স্পষ্ট কথা যে আমার দলের যদি কেউ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হয় তাকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইসলাম আদিব যে কমপ্লেন করেছে, আমার তার সাথে কথা হয়েছে। আরিফুল ইসলাম আদিবের সাথে আমি যখন এই কমপ্লেনটা শুনেছি, সাথে সাথে আমি তাকে ফোন করেছি। আমি ফোন করে বললাম, ভাই তোমার কি হয়েছে বা আসলে ঘটনাটা কি। 26 জানুয়ারি সকাল 9:30টার দিকে খিলক্ষেত ডুমনি নূরপাড়া আলিম মাদ্রাসার মাঠে দিদার মোল্লার নেতৃত্বে ঢাকা 18 আসনের জামায়াত এনসিপি 10 দলীয় জোট মনোনীত প্রার্থীর উপর হামলা চালানো হয়। এতে মাদ্রাসাটির প্রিন্সিপাল বরকতুল্লাহ ও তার বড় ভাই হেদায়েতুল্লাহ সহ 12 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দিদার মোল্লার নেতৃত্বে হামলায় অংশ নেয় সেলিম মিয়া, ইসরাফিল, নাহিন, রানা ও সোহেল সহ অন্যান্য অনুসারীরা। এ সময় স্থানীয় জামায়াত এনসিপি নেতাকর্মীরা প্রার্থী আরিফুল ইসলামকে নিরাপদে সরিয়ে নেন। পরে বিএনপি নেতা দিদার মোল্লার অনুসারীরা জামায়াত নেতাকর্মীদের উপর হামলা চালায়। এ ঘটনায় প্রকাশিত ভিডিওতে দিদার মোল্লাকেও আক্রমণাত্মক অবস্থায় দেখা যায়। আমার পৈতৃক মাদ্রাসা, ওইখানে অনুষ্ঠানে আমি অতিথি, আমি সব পার্টি তো এটা অনুষ্ঠান, খেলার অনুষ্ঠান, পার্টি এখানে আসলো কিভাবে, কই থেকে আসলো? অপরদিকে হামলার প্রতিবাদে প্রার্থী আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে ডুমনি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। দুপুরে উত্তরার বিএনএস সেন্টারে দিদার মোল্লা সহ অপর হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা চেয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছেন জামায়াত এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম। দ্রুত এই সন্ত্রাসী দিদার মোল্লা সহ অন্যদেরকে আটক করতে হবে এবং তাকে বিএনপির সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করতে হবে। আমরা যদি পাল্টা এখানে প্রতিবাদ করতাম তাহলে ওখানে পরিস্থিতি আরো বেশি জটিল হতো। সেখানে তারা প্রথমে লাঠি বাঁশ সহ খুব সশস্ত্র ভাবে আসছিল। নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আহ্বান জানাবো অতি দ্রুত নিরাপত্তা জোরদার করার জন্য, এবং বিএনপির পক্ষে আহ্বান থাকবে তাদের হামলা অভিযুক্ত সন্ত্রাসীকে সাংগঠনিক ব্যবস্থা নেবেন।